আসসালামু আলাইকুম ভাই সকল। এই যে দেখেন, আমার জীবনটা বড় কষ্টের, বড় দুঃখের, বড় অসহায়। আমি আমার জীবনে কিছু করতে পারি নাই। হ্যাঁ, এই আরও জুয়া খেলাইয়া জীবনটা নষ্ট করে লাইছি। জুয়া খেলাইয়া জীবনটা নষ্ট করে লাইছি। মানে মানুষের কর্য কারণে দেশও যাইতে পারি না, মা বাপরে যাইতে পারি না, ফুলা ফান্ডে যাইতে পারি না। এ হোক জনে হোক বা আছি, ঠিক আছে। মাইয়া মোলা চলি গেছে বিদেশে যন্ত্রণার কারণে, বাদ দাঁড়াইলে ফানি তারি না, ঠিক মতন খাওয়া খাদ্য দিতে পারি না। এই কারণে রাগ করি, বসা করি, চলি গেছে বিদেশে। এখন যে আমি যে একমাত্র আছি খালি, ঠিক আছে। এত কষ্টের জীবন, এত দুঃখের জীবন আর সহ্য হয় না এখন, ঠিক আছে। এখন আর সহ্য হয় না, ঠিক আছে। সইবার মতো না, ঠিক আছে। কিন্তু কারো দোষার মতন কোনো অধিকার আমার নাই, ঠিক আছে। কিনলে আমি তো আমার দোষে সব কিছু হয়েছে। আমি অপরাধ করছি, এই অপরাধে কেসাওতাইতে ভুগিয়ে, ঠিক আছে। আমি নিজেও ভুগিয়ে, ফোলাহান্ডেও ভুগাইয়ের, মা বাপরেও কষ্ট দিয়ে, মা বাপের জন্ম দিয়েছি যে বাচ্চাকে খাওয়াই পোলা ফানে, ঠিক মতন না পারি মা বাপরে দিতে, ঠিক মতন না পারি নিজে খাইতে। এই অবস্থায় আছি, কষ্ট পানি করিয়া চলিয়ে তাহিয়ে আর কী করবো, আর কিছু করার মতন নাই। আমগোর মতো মানুষে যে এই 2-5 টাকা কামাইয়া এই এত টিয়ারে না ভাঙ্গন খুব টপ ব্যাপার, ঠিক আছে। 4-5 লাখ টিয়ারে না ভাঙ্গন, এটা টপ ব্যাপার। এই কী করবো কী না করবো দিশা পাই না, ঠিক আছে। মাঝে মাঝে মন করে নিজের জীবন নিজে শেষ করে দিই, ঠিক আছে। এরপর তো মানে ছায়া তাকিয়ে দেন যে ফুলাফান্ডি অসহায় হইব, ফুলাফান্ডি নির্দোষ হইব, ঠিক আছে। ফুলাফান্ডি কী দোষ হইব, এরপর আছে মা বাপ হইলে কী দোষ হইব, ঠিক আছে। মা বাপও তো সুখে সুখে মরে যাইব। এই কারণে বাদে আবার নিজের চিন্তা ভাবনা করি, আর কোনো কিছু করি না, ঠিক আছে। তো এইভাবে দিন যার, আল্লাহ দিন নেওয়ার, ঠিক আছে। এছাড়া কিছু আর করার মতনও নাই, শক্তিও নাই, আর কিছু করতে পারতাম না। এই হইলো জীবন, এই হইলো আমগো জীবন, আর এই হইলো জীবন বন্দিগি, ঠিক আছে। আমগুলো লাগে জীবন বন্দিগি না, আমরা বলে কারণে আজকে এই দশা, নাইলে আমরা এই সবাই নাই, ঠিক আছে। আল্লাহ যে কোন পরীক্ষায় হালছে, আল্লাহ ভালো জানে, ঠিক আছে। ওকে, আল্লাহর দুঃস্ব লাভ নেই। ওকে, আল্লাহ হাফেজ।